স্পেশাল যদি কিছু খেতে ইচ্ছে করে বাড়িতেই চড়া দামে আর রেস্টুরেন্ট থেকে বাচ্চাদেরকে না খাইয়ে বাসায় তৈরি করতে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সামান্য একটু চিকেন দিয়ে আর আলু দিয়ে স্পেশাল এই রেসিপিটা শেয়ার করব। আমি এখানে মুরগির লেগ পিস নিয়েছি, এখানে 6টা লেগ আছে, আর এখানে 4টা মিডিয়াম সাইজের আলুগুলো খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়েছি, আর পানিটা কীরকম আছে একদম চিকেন বরাবর আছে। 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। এখন ঢেকে এটা আমি সিদ্ধ করে নেব। আর আমি বেশি পানি দেইনি, আর পানিটা দেখতেই পাচ্ছেন কমে এসেছে। আর এখন আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে চিকেন থেকে যে একটা স্মেল আসে বাজে সেটা আর হবে না লেবুর রসের কারণে। এখন যে সিদ্ধ হয়ে গিয়েছে, চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে আমি পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু পানিটা ফেলে দিইনি, আমি এই একই চিকেনের পানিতে আলুটাও সিদ্ধ করে নিয়েছি আর চিকেনটাও। এখন আমি রানগুলো থেকে আমি চিকেনটা আলাদা করে নিচ্ছি, মাংসগুলো আলাদা করে নিচ্ছি। আর এই যেই রানের হাড়টা দেখছেন এটা কিন্তু ফেলে দিব না, এটা আমি এভাবেই রেখে দিব। সবগুলো মুরগির মাংস রান থেকে আমি এইভাবে মাংসটা ছড়িয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো কিন্তু হাত দিয়ে সফট করা যাবে না, তাই আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে সবগুলো চিকেন হালকা একটু কিমা করে নিয়েছি। অন্যদিকে আলুগুলো কিন্তু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে এরকম মথা দিলে একদম কিন্তু সফট হয়ে গিয়েছে। এখন আমি কিমা করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, আর চিকেনটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম বেটে একদম পেস্ট করে ফেলা যাবে না। আমি 1 চা চামচ করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া আর 2 চিমটির মতো কালো গোলমরিচ আর সামান্য 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ আর কিছু ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন, তো আমার কাছে মনে হচ্ছে কাঁচামরিচ কুচিটা দিলে ঝালটা বেশি লাগবে। আর 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিব, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন, বা তেল দিতে চাবেন না, তেল দিলে একটা বাজে গন্ধ হবে। ঘি অথবা বাটার দিবেন। তারপর খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এই যে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মিশ্রণটা। এখন আমি সামান্য একটু চিকেনের পুর নিয়ে মাঝখানে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা পুরোই অপশনাল, যেহেতু বাচ্চারা চিজ খেতে অনেক পছন্দ করে, তাই আমি মাঝ বরাবর একটু চিজ দিয়ে দিচ্ছি। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। বাট চিজ ছাড়াও এই চিকেন ড্রামস্টিকটা খেতে এতটা মজার হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি শেয়ার করব। এতটা মজার, আপনারা বাসায় করে না খেলে বুঝবেন না। রেস্টুরেন্ট থেকে চড়া দামে এটা কিনে না খেয়ে খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন, এবং এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন ডিপ ফ্রিজে। এটা এইভাবেই আপনারা 3 থেকে 4 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সবগুলো চিকেন থেকে যখন ড্রামস্টিক হয়ে যাবে, তখন কিছু চিকেন আমি এইভাবে কাটলেটে শেপ দিয়ে নিচ্ছি। এই যে কিছুটা আমি কাটলেটে শেপ দিয়ে নিয়েছি, আর বাকি চিকেনের ড্রামস্টিকগুলো একদম রেডি। এখন আমি একটা ডিম নিচ্ছি, সামান্য একটু লবণ নিচ্ছি আর 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর দুধ দিলে ডিমের যে একটা গন্ধ সেটা হয় না। তারপর এখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে নাস্তাগুলো নিব আর ময়দাতে এভাবে কোট করে নিব। তারপর আমি ডিম দুধে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাতে একটু ভিজিয়ে নিয়ে এখানে আমি ব্রেড ক্রাম করে রেখেছি। এই ব্রেড ক্রামটা কিন্তু হোমমেড, আর আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়া করেও দিতে পারেন। বাট আমার কাছে ব্রেড ক্রামটাই অনেক ভালো লাগে, খেতে অনেক ক্রিস্পি লাগে। আর এই ব্রেড ক্রামটা কিন্তু আমি নিজেই করেছি। বাসায় ব্রেড থেকে যায় অনেক সময়, কিছু ব্রেড একটু ব্লেন্ডারে গুঁড়া করে সামান্য একটু ফুড কালার দিয়ে একটু শুকনো তাওয়ায় টেলে নিলেই কিন্তু আপনার ব্রেড ক্রাম কিন্তু একদম রেডি। সবগুলো চিকেন ড্রামস্টিক কিন্তু আমার একদম রেডি। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এগুলো ভাজবো। এই পর্যায়ে আপনার একটা এয়ারটাইট বক্সে করে এইভাবে ড্রামস্টিকগুলো রেখে দিবেন ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু আপনারা এইভাবে খুব ভালোভাবে এটা সংরক্ষণ করতে পারবেন। বাসায় গেস্ট আসলে বাচ্চার টিফিনে যখন খেতে ইচ্ছে করবে, খুব সহজেই এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। কথা বলতে বলতে কিন্তু ড্রামস্টিকগুলো আমি ভেজে ফেলেছি একটা প্যানে। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। পুরো ড্রামস্টিকগুলো আপনার একদম তেলে ডুবে থাকতে হবে, তাহলে খুব সুন্দর চারপাশে একটা কালার আসে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় ভাজার সময়।
আর তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর ভেজে নিব। তেলটা কুসুম গরম থাকলে কিন্তু হবে না, একদম ভালোভাবে তেলটা গরম করে সবগুলো নাস্তা আমার একে একে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এই নাস্তাটা সস দিয়ে পরিবেশন করতে পারেন, এতটা মজার, এবং যাকে খাওয়াবেন সে কিন্তু, আর আমি যে চিজ দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, চিজ কিন্তু একটু সাইড দিয়ে পড়ে গিয়েছে, চিজটা গলে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি অন্যগুলো থেকে কিন্তু বের হয়নি চিজটা, এটাতে একটু বেশি পরিমাণে চিজ পড়েছে তাই একটু সাইড থেকে বের হয়ে গিয়েছে। এখন আমি একে একে ড্রামস্টিকগুলো নিয়ে নিয়েছি। অসম্ভব মজার এই লোভনীয় ড্রামস্টিকগুলো অবশ্যই করে আপনারা খাবেন এবং বাচ্চাদের খুবই পছন্দ। আমি বলবো বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আর ভিতরটা কেমন হলো, উপরটা ক্রিস্পি আর ভিতরটা এত মজার। আর দেখুন নিচে কিন্তু চিজ একদম গলে গলে পড়ছে, যেটা আমি খেয়াল করিনি, পরে দেখলাম যে চিজ একদম সাইড থেকে পড়ছে। অসম্ভব মজার। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।